একটা ভালো কাজ করলেও কিন্তু নেগেটিভ কমেন্টস আসে। প্রথমত বলতে চাই এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। আপনি যে কথাটা বললেন যে অভিনয় শিল্পীর বাইরে আমার একটা ভালোবাসার ভালো লাগার মানুষগুলো আছে যারা আমাকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে। তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ। আর ঈদের সময়টা আসলে হয় কি, ফ্যামিলি ফ্রেন্ড এই সার্কেলেই বেশি থাকা হয়। আর হচ্ছে মোটামুটি যদি বলি একটু টুকটাক বাইরে যাওয়া হয়, এর বাইরে আসলে স্পেশালি ওভাবে করে আর কোনো প্ল্যান থাকবে। আমার নানি মারা গেছেন খুব রিসেন্টলি, সো আই মিসড হার। খারাপের মধ্যে দিয়ে যাবে, কারণ নানি বাড়ি যাওয়ার একটা বিষয় থাকে, তো প্রতি বছর নানি বাড়িতে যাই এবং মানে অন্যরকম একটা ফিলিংসের বিষয় থাকে। তো এই বছরটা একটু শূন্য লাগবে আর কি। আমার ভীষণ পছন্দের রং হচ্ছে সাদা, ভীষণ রকম পছন্দের। তো আমার ইচ্ছে আছে সাদার মধ্যেই কিছু একটা পরার। মার্কেটিং পলিসি ডিফারেন্ট হতেই পারে, সেটার জন্য আসলে কে কোন পলিসিতে আগাবে বা প্রোডাকশন হাউস কিভাবে প্ল্যান করে রেখেছে, উনি একজন সিনিয়র আর্টিস্ট, উনি বুঝে শুনেই হয়তো বা কাজটি করেছেন। তবে যেটাই করেছেন সেটা তার নলেজে রেখেই উনি করেছেন। এটা নিয়ে আসলে তর্ক বিতর্কের জায়গা যেতে চায় না, বা ভাইরাল হয়েছে কি নেগেটিভ, একটা যে কোনো কাজ, একটা ভালো কাজ করলেও কিন্তু নেগেটিভ কমেন্টস আসে, পজিটিভ কমেন্টস আসে। সো কাজটা নিজেকে জাস্টিফাই করা যে আমি আসলে কাজটা সঠিক করেছি নাকি ভুল করেছি, সেটা নিজের উপরে বর্তায়। আমাদের সিনেমা, বাংলা সিনেমা দেখবেন, এবং সিনেমা ছাড়াও আমাদের দেশে অজস্র ঈদের সময় অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে এখন, যেটা খুব সহজে চাইলেই যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারেন। সো আমি মিডিয়া অঙ্গনের সঙ্গে যেহেতু যুক্ত, সো আমি বলবো যে আপনারা সকলে কন্টেন্টগুলো দেখবেন। আপনারা দেখলে আমরা আসলে ইন্সপায়ার হব, আরও অনেক ভালো মন্দ যেতেই হোক কাজ করার উৎসাহটা পাবো। আর সকলে মিলে হই হুল্লোড় করে ঈদ উদযাপন করবেন, সাবধানে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।